হুগলির গোঘাট বকুলতলায় উদ্বোধন হয়ে গেল ভান্ডারী মারুতি সুজুকি শোরুম। এই শোরুম উদ্বোধন উপলক্ষে যে সমস্ত গাড়ি ক্রয়কারী কাস্টমাররা ভান্ডারী শোরুম থেকে গাড়ি কিনেছিলেন তাদেরকে নতুন গাড়ি ক্রয় করার জন্য এবং নতুন গাড়ির মডিফাই সিস্টেম পরিষেবা দেখানোর জন্য এবং ভান্ডারী থেকে গাড়ি নেওয়ার সুবিধা প্রতিটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং সমস্ত কাস্টমারদের নিয়ে আলোচনা কথোপকথন সুবিধা অসুবিধা কথা তুলে ধরা একটি শিবিরের আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল গোঘাট বকুলতলায় ভান্ডারী মারুতি সুজুকি শোরুম। এই উদ্বোধনের মধ্যে ছিল লাকি ড্র কুপন গিফট। এরই প্রেক্ষাপটে ভান্ডারী মারুতি সুজুকি শোরুমে মানুষের সমাগম, আনন্দ ও উচ্ছ্বাস। কারণ 80 কিলোমিটার দূরে গিয়ে ভান্ডারী মারুতি সুজুকি শোরুমে যেতে হবে না, নিজেদের বাড়ির সার্কেলে শোরুম পেয়ে যাচ্ছে। চলুন এই ভান্ডারী উদ্বোধনের শিবিরের কর্ণধার কি বললেন এবং ভান্ডারী গাড়ি ক্রয়কারী কাস্টমারই কি বললেন তা দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। করে বলে দেবে ওখানে লোক আছে, ও আসছে, আপনাকে যেতে দেবে না। বা ঢুকের মধ্যে যদি কোনো গাড়ি ঢোকে আপনাকে সঙ্গে সঙ্গে ডিসপ্লে করে দেখাবে যে আপনার 1 ফুটের মধ্যে গাড়ি ঢুকে গেছে। যেটা আমাদের ভয় লাগে, মা দিকটা ডান দিকে বসি, মা দিকটা আমাদের গাড়িতে থেকে গেল। থ্যাংক ইউ। আরো ডক্টর মুখার্জি, সোম শুভ্র মুখার্জি, প্লিজ কাম। থ্যাংক ইউ। ওইদিকে জানান একটা করে ঘরে আবির্ভাব কেন? নমস্কার, আমার নাম জসিম সরকার, আমি ভান্ডারী অটোমোবাইলসের কেএমডি এর রুরাল হেড। আমরা কামারপুকুর বকুলতলায়, গোঘাট বকুলতলায় যে নতুন আমাদের শোরুমটা ওপেন করেছি তার কারণ হচ্ছে আমাদের ভান্ডারী অটোমোবাইলস এখন প্রায় 56 শোরুম নিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করে চলেছে। আরামবাগে অনেক শোরুম রয়েছে। এই রুরাল এলাকায়, প্রত্যন্ত রুরালে কামারপুকুরে কোনো মারুতি গাড়ির শোরুম না থাকায় আমরা আগ্রহ দেখিয়ে, আমাদের কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়ে, আমাদের ম্যানেজমেন্ট আগ্রহ দেখিয়ে এখানে এসে এই শোরুমটা খুলেছে। আগামী ভবিষ্যতে যাতে কামারপুকুরের কাস্টমারদেরকে আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি তার জন্য আমাদের এই প্রয়াস। এবং আমাদের যে কাস্টমাররা কামারপুকুরে রয়েছে তারা পার্সেন্টেজে আমরা যদি ধরি প্রায় 75 থেকে 80% কাস্টমার আমাদের রয়েছে যারা বিভিন্ন পরিষেবা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে নিতে চায়, সার্ভিস, ইন্স্যুরেন্স, আদার্স। তার জন্যই আমাদের কামারপুকুরে আসা। এবং কামারপুকুর একটা ঐতিহাসিক জায়গা যেটা সারা বিশ্বের লোক চেনে এবং জানে, যার জন্য আমরা আরও আগ্রহী হয়ে এই বাংলার একটা ঐতিহ্যযুক্ত স্বনামধন্য এলাকায় শোরুম খোলার আগ্রহ প্রকাশ করে এখানে আমাদের শোরুমটা খোলা হয়েছে। আজকে কাস্টমারদের কাছে কেমন সাড়া পেলেন? আজকের কাস্টমারদের কাছ থেকে আমরা যা সাড়া পেয়েছি তাতে আমরা আপ্লুত। কোনো কাস্টমার আমাদের নামে অবজেকশন করেনি। কাস্টমাররা ভীষণ আনন্দিত আমাদেরকে এখানে পেয়ে। কাস্টমাররা বলছে আগামী দিনে আপনারা আরও বড় করে আরও সার্ভিস সেন্টার সহ আমাদের এখানে আসুন। এই প্রয়াস কাস্টমাররা করতে বলছে এবং আমরাও আমাদের ম্যানেজমেন্টের কাছে এই আবেদন রাখব যাতে ভবিষ্যতে কামারপুকুরে সার্ভিস সেন্টার সহ আরও মারুতি যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে সেটা যাতে এক ছাদের নিচে দেওয়া যায় তার চেষ্টা করার জন্য আমাদের ম্যানেজমেন্টকে আমরা অনুরোধ করব। ধন্যবাদ দাদা। এই যে আজকে হঠাৎ করে গোঘাট বকুলতলায় মারুতি সুজুকির শোরুম ভান্ডারী উদ্বোধন হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, কারণ এখান থেকে 70-80 কিলোমিটার দূরে আমাদের ভান্ডারী শোরুম ছিল, যেটা আমাদের যা খুব অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হতো। তো নতুন শোরুমটা যে এখানে উদ্বোধন হয়েছে আমাদের ভীষণ আনন্দ লাগছে, ভীষণ উৎফুল্লিত আমরা, কি বলবো, ভীষণ আনন্দিত। ঠিক আছে, আর কি বলবো, এখান থেকে যে আমার চাইছি যে এখানে একটা ওয়ার্কশপ হোক, কারণ এখান থেকে 100 কিলোমিটার দূরে সম্ভব নয় যে সার্ভিস সেন্টার সার্ভিসিং করতে যাওয়ার জন্য। আর আমাদের যে সেলসম্যান দাদা দুজন আছেন ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো। কারণ অমৃতলালদা আর অরবিন্দদা ওনারা যদি না আমাদেরকে করতো আমরা এই জায়গায় আসতে পারতাম না। ওনাদের যখন গাড়ি বিক্রি হওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ পরিষেবা রাখে? সবসময় যোগাযোগ রাখে, সবসময় এনি টাইম আমাদের সাথে যোগাযোগ রাখে। যত রাত্রি ফোন করি ওরা আমাদেরকে ফোন রিসিভ করে, গাইড করে।
আর আমরা মানে দাবি রাখছি এখানে যেন ইমিডিয়েটলি একটা সার্ভিস সেন্টার হয়, কারণ এখান থেকে 100 কিলোমিটার দূরে আমাদের সার্ভিসিং মানে যাওয়া কোনো মতে সম্ভব নয়। আর যদি সার্ভিস সেন্টার যদি এখানে হয়, আরও মারুতি সুজুকি আরও ডেভেলপ করবে, আরও কাস্টমার বাড়বে এতে। গাড়ি যদি কোনো প্রবলেম হয় আর হয়, ওনারা কি আপনাদের পাশে দাঁড়ায়? একদম পাশে থাকে। অরবিন্দদা, অমৃতলালদা দুজনে একদম সর্বদা সবসময় পাশে থাকে, 24 ঘন্টা। যত রাত্রি ফোন করি ওনারা ফোন রিসিভ করে, সমস্ত সময় ওরা আমাকে ফিডব্যাক দেয়, মানে সবসময় ফলো আপে থাকে। মানে ওদের বলার কোনো মানে যত বলো তত মনে হচ্ছে কম বলা হচ্ছে, ওদের জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি। আপনি কি এই শোরুম থেকে গাড়ি নিয়েছিলেন? হ্যাঁ, আমি এই গাড়ি থেকে অনেকদিন মানে শোরুমের সাথেই যুক্ত আছি, বা যত গাড়ি যা গিয়ে নিই সব এই ভান্ডারি অটোমোবাইল কাছ থেকে আমি পারচেস করি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমার নাম দেবজ্যোতি কুণ্ডু, আমি একটা গাড়ি মালিক। বাড়ি? বাড়ি আরামবাগ। ধন্যবাদ।